হঠাৎ হাজবেন্ডকে কিছু না বলে চলে গেলাম ঘুরতে। ঘুরতে গেলে মনে হয় যে মন এবং মাইন্ড দুটোই অনেক বেশি ফ্রেশ হয়, তখন কাজ করতেও ভালো লাগে আর সবকিছু কেন জানি না অনেক বেশি ভালো লাগে। তো সেই কারণে চলে গেলাম আজকে ঘুরতে। আর ঘুরতে কোথায় গেলাম, কি কি করলাম, কি কি দেখলাম, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটি ট্রাভেলিং ভিডিও নিয়ে। আপনাদের ভাইয়া আসলে জানতো না আমি হচ্ছে আমার বাবার বাসায় থেকে সবকিছু প্ল্যান করেছি আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা ট্রাভেলিং গ্রুপের সাথে আমরা জয়েন হয়েছি। তো তাদের সাথে আমরা ঘুরতে যাব আজকে হচ্ছে সিলেট। তো সবকিছু হচ্ছে আমি প্রিপেয়ার করে মানে সবকিছু রেডি করে দেন আপনাদের ভাইয়াকে শুধু যাওয়ার দিন বলেছি। আর আগে বলে রেখেছিলাম যে আমার সাথে কোনো এক জায়গায় যেতে হবে। তো উনি হচ্ছে জানতো না যে কোথায় যাবে, কি কি করবে। আমি হচ্ছে সব গুছগাছ করে একদম রেডি করে তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছি। তো যাই হোক, এই তো আমরা বাসে করে যাচ্ছি আর অনেক বেশি মজা হয়েছিল বাসে। সবাই অনেক বেশি ফ্রি ছিল আর সবাই গান ছেড়ে নাচছিল। তো মাঝপথে হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টে বিরতি দেয়, তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে খাচ্ছিল আর আমি হচ্ছে খাইনি, কারণ হচ্ছে আমার বমির সমস্যা আছে, সেই কারণে আমি কিছুই খাইনি। তো এই তো একদম ভোরবেলা আমরা পৌঁছে গেছি সিলেট শহরে। তো সিলেটটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর অনেক বেশি ফ্রেশ লাগছিল, কারণ হচ্ছে চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ সবুজ। তো দেখলে একদম চোখের যে শান্তিটা, সেই শান্তিটা আর কি ফিরে আসে আর চোখটা এত বেশি শীতল লাগে আর অনেক বেশি শান্তি লাগে। তো সিলেট শহরটা ছিল এইরকম, চারিদিকে হচ্ছে ধান ক্ষেত, গাছ, পাহাড়, তারপর হচ্ছে চা বাগান। তো সবকিছু ছিল যেন সবুজের সমারোহ। তো সবকিছু দেখতে দেখতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, মানে হচ্ছে আমরা এখন সকালের নাস্তা সেরে নিব। আর এটা ছিল পানসি হোটেল। প্রচন্ড ভিড় ছিল। তারপর এই তো দুইটা সিট পেলাম অনেকক্ষণ পর, আপনাদের ভাইয়া আর আমি বসে পড়লাম। আর আমরা হচ্ছে নিয়েছি পরোটা আর বাজি। তাদের প্যাকেজে হচ্ছে ছিল, আমরা যাদের সাথে গিয়েছিলাম তাদের প্যাকেজে ছিল ডিম খিচুড়ি, তো আমরা হচ্ছে ডিম খিচুড়ি নেইনি, আমি হচ্ছে পরোটা নিয়েছি। তো এই তো পরোটা খেয়ে আমরা চলে আসছি আমাদের ফার্স্ট যে লোকেশন, মানে ফার্স্ট যেই জায়গাটা আমরা ঘুরে দেখব সেখানে। এটা ছিল মালিনীছড়া চা বাগান। তো এই চা বাগানে আমরা এসেছি চা বাগান দেখার জন্য। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার চা বাগান দেখা, যদিও বা তেমন একটা ঘুরে দেখতে পারিনি, কারণ আমরা যখন সিলেটে গিয়েছি তখনই দেখেছিলাম যে পুরো রাস্তা ভিজা, মানে অনেক বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে গার্ডরা বলছিল যে বেশি উপরে এবং বেশি গভীরে না যেতে, কারণ বৃষ্টি হলে নাকি অনেক জোক বলা হয়, সেই জোকগুলো নাকি বের হয়। তো সেগুলো বের হলে শরীরে উঠলে তাহলে দেখা যাবে যে কামড় দিবে আর তখন একটা বাজে অবস্থা হবে। তো সেই কারণে সবাইকেই বলছিল যে সামনের দিকেই থাকতে, যেন বেশি গভীরে না যায়। তো আমরা হচ্ছে এই চা বাগান ঘোরাঘুরি করে দেখে কিছুটা পিকচার তুলে দেন হচ্ছে আবার চলে যাচ্ছি নেক্সট যেই জায়গায় আমরা ঘুরবো সেখানে। আর সেটা হচ্ছে রাতারগুল। তো আমার হচ্ছে সিলেট শহরে প্রথমবার যাওয়া। আর যেহেতু আমরা বাস, মানে একদম রিজার্ভ বাস ছিল, তো বাসটা তো এই রোড দিয়ে যাবে না, মানে হচ্ছে রাতারগুল যাওয়ার জন্য যে রোডটা, সেই রোডে বাস চলবে না। তো সেই কারণে হচ্ছে আমাদেরকে অটো নিয়ে তারপর যেতে হচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটা ছিল ছোট্ট চিকন একটা সরু রাস্তা, তো সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছে। আর এই তো চলে আসছি। এখন হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে তারপর হচ্ছে মেন স্পটে যেতে হবে। আর মেন হচ্ছে এখানে নৌকা দিয়ে ঘুরাই। তো সারা রাত জার্নি করার পর আবার হচ্ছে বাস দিয়ে ঘোরার পর এখন নৌকাতে উঠে, মানে যদি নাও কিছু দেখি তারপরও ভালো লাগবে, কারণ মানে গাড়ি থেকে নেমেছি এটাই তো হচ্ছে অনেক। যদিও বা আমি গাড়িতে বমি করি, সেই কারণে আমার হচ্ছে গাড়ি ছাড়া অন্য কিছু অনেক বেশি ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো এই তো আমরা হচ্ছে নৌকা নিয়ে চলে যাচ্ছি আর আমাদের হচ্ছে গ্রুপ বাই গ্রুপ করে দেওয়া হয়েছে, মানে এক নৌকাতে 7-8 জন করে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে কিছু ভাইয়াদের সাথে উঠে গিয়েছিলাম 2 জন। আমরা এক বাসে গিয়েছিলাম মোট 45 জন। তো এই 45 জনকে বিভিন্ন ভাগে ভাগ করে তারপর হচ্ছে নৌকাতে উঠিয়ে দেওয়া হয়েছে। তো সিরিয়ালে হচ্ছে আমাদের গ্রুপেরই সবাই যাচ্ছিল। আর যেহেতু বর্ষাকাল ছিল না, সেই কারণে পানিটাও কম ছিল আর পানির অবস্থাটাও তেমন একটা ভালো ছিল না, মানে ঘোলা ছিল। যদি বর্ষাকাল হতো তাহলে পানির পরিমাণটা আরো বেশি ভালো হতো আর পানিটা অনেক বেশি স্বচ্ছ থাকতো। তো কি আর করার,
তার উপরে যতটুকু ছিল ততটুকুর মধ্যেই না করেছে যে হাত পা ভিজাতে, কারণ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির সময় অনেক বেশি জোক বের হয়, হাত পা দিলে হাত পায়ে জোক উঠতে পারে, সেই কারণে সবাইকেই না করে দিচ্ছিল যে পানি ধরতে। তারপরও আর কি কিছুটা পানি ধরেছিলাম, মানে একটু একটু আর কি, একটু ভয়ে ভয়ে কিছুটা ধরেছিলাম, কিন্তু পা ভিজাতে পারিনি। আর পানিটাও তেমন একটা ভালো ছিল না, দেখা গিয়েছে যে হাতটা একটু চুলকাচ্ছিল। তারপরও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, চারিদিকে গাছপালা আর গাছগুলো হচ্ছে পানির নিচে ডুবে আছে আর তার মাঝখান দিয়ে নৌকা চলছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, যদিও বা পানিটা আরেকটু বেশি থাকলে আরেকটু হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু কি আর করার, যতটুকু দেখতে পেরেছি তার মধ্যেই মানে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছিল একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, আর লাস্ট পর্যায়ে হচ্ছে মানে কিছুটা একদম শুকনো ছিল। বর্ষাকালে হয়তো মানে এইখানেও পানি ভরাট হয়, কিন্তু যেহেতু এখন পানি কম সেই কারণে এই জায়গাটা একদমই শুকনা ছিল, তাই সবাই আর কি এই শুকনা জায়গায় নেমে তারপর হচ্ছে ছবি তুলছিল, একটু হাঁটাহাঁটি করছিল, ঘোরাঘুরি করছিল। তো আমরাও হচ্ছে নেমে গিয়েছি। আর এই তো দেখতেই পারছেন মানে বর্ষাকালে এগুলো সব ডুবে যায়, আর এখন হচ্ছে যেহেতু পানি কম সেই কারণে একদমই খালি। তো এখানে হচ্ছে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর পিকচার তুললাম। আর সব নৌকাগুলো এখানে হচ্ছে দাঁড়িয়ে ছিল, সবাই যেহেতু আবার সেম নৌকা দিয়ে যেতে হবে, নৌকাগুলো একদম রিজার্ভ করে নিয়ে আসা হয়, মানে ঘুরিয়ে তারা আবার একদম সেম জায়গায় পৌঁছে দিবে, তো সেই পর্যন্ত হচ্ছে ভাড়া নেওয়া হয়। আর এগুলোর টাকা হচ্ছে একদম আমরা ওই কোম্পানিকে মানে ট্রাভেলিং কোম্পানিকে একবারে দিয়ে দিয়েছি, তো আমাদের হচ্ছে এগুলোর খরচ আর আলাদাভাবে দিতে হয়নি। আমাদের গ্রুপে যে ভাইয়ারা ছিল তারা হচ্ছে আপনাদের ভাইয়াকে ডেকে আর কি পিকচার তুললো, আর নৌকা চালাচ্ছিল যে মামাটা, সেই মামাকে নিয়ে সবার সাথে একসাথে পিকচার তুললো। তো আমিও হচ্ছে এখানে একা একা কিছুটা পিকচার তুললাম। তারপর হচ্ছে আমরা যাচ্ছিলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার হচ্ছে এখন অফ করে দিয়েছে, মানে উঠা নিষেধ, এটা হচ্ছে এখন ঝুঁকিপূর্ণ। তো আর কি সামনে গিয়ে দেখলাম যে আসলে কেমন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট আর কোথায় কোথায় ঘুরলাম সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি দিব, না হলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।